বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি মহান কৃপাময়ের কৃপায় ভালোই আছেন। শুরু করছি কৌতুক অনুষ্ঠান কৌতুক প্রহর। আজকের কৌতুক প্রহর অনুষ্ঠানে প্রথম কৌতুকটা আমি বলছি। কলমটা হঠাৎ তরকারির মধ্যে পড়ে গেল। ও পড়লো কেন জানো? ও লিখে জানাতে চাচ্ছে যে তোমার তরকারির রান্না কেমন হয়েছে। আর এটাই বলে স্বামী তার স্ত্রীকে উত্তর দিল। দ্বিতীয় কৌতুক, মূর্ধন্যশকে পেট কাটা মূর্ধন্যশ বলবেন না। কবে পেট কাটলো, কোন হাসপাতালে কোন ডাক্তার পেট কাটলো, আর কি কি অ্যান্টিবায়োটিক খেতে দিল ঘা শুকানোর জন্য, তা জানাও তাহলে জরুরি হয়ে যায়। আজকের অনুষ্ঠানের তৃতীয় কৌতুক, ছাত্র পড়ে না, কারণ পড়তে বসলেই ক্ষুধা পায়। তাহলে বেটা খেয়ে নাও, স্যার বললেন। না স্যার, খাইলে আবার দু চোখ জুড়ে ঘুম আসে। তাহলে ঘুমিয়ে নাও। না স্যার, ঘুমালে আরও বিপত্তি, ঘুমালেই আবার ক্ষুধা পায়। বন্ধুরা, আমাদের অনুষ্ঠান কেমন লাগে আর আপনারা আগামীতে কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে পেতে চান তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুটাই ভুলবেন না। আমাদের আজকের অনুষ্ঠানের চতুর্থ কৌতুক, শিক্ষক টিউশনির বাসায় গিয়ে তার ছাত্রকে পড়াতে খুব চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ছাত্রকে মনোযোগের মধ্যে আনতে পারল না। পরে এক অভিনব পদ্ধতি শিক্ষক অবলম্বন করলেন। ছাত্রকে তিনি বাগানে নিয়ে গেলেন, সুপারি গাছের বাগান, পেয়ারা গাছের বাগান। তিনি এক গাছ থেকে আর এক গাছ পর্যন্ত দৌড়ে যান, আর ছাত্রকেও বলেন যে তুমিও আমার সাথে দৌড়ে দৌড়ে আসো। তিনি প্রতিটা গাছে চক দিয়ে দাগ দেন। 1 লেখেন, 2 লেখেন, 3 লেখেন, 4 লেখেন। এভাবে অনেক সংখ্যা দৌড়ে দৌড়ে ছাত্রকে সাথে নিয়ে গাছে লিখে ফেলেন। এভাবে প্রায় 100টি গাছে তিনি চক দিয়ে 100 পর্যন্ত সংখ্যায় লিখে ফেললেন। পরে ছাত্র আসল ব্যাপারটা বুঝতে পারল। ছাত্র বলল যে, ও স্যার, তুই তো আমাকে অঙ্ক শেখাইতেছাস। এই কথা বলে সেই দুষ্ট ছাত্রটা আর স্যারের সাথে দৌড়াদৌড়ি করলো না। যখন এই অভিনব অঙ্ক শেখানোর পদ্ধতির কথা এলাকায় ছড়িয়ে পড়ল, তখন এ নিয়ে নানা গুঞ্জন উঠল। কিন্তু সবাই ভাবল যে স্যারের পদ্ধতিটা ওই ছাত্রের জন্য খুব উপযুক্ত ছিল। কিন্তু ছাত্রটা আসলেই অনেক শেয়ানা, চালাক চতুর বলে স্যারের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়ে গেল। আজকের পঞ্চম কৌতুক আমাদের এই অনুষ্ঠানে, মা বললেন তুই আর আমাকে মা বলবি না। তাহলে ঠিক আছে, ছেলে উত্তর দিল, আর মা বলবো না। আব্বুকে কালই আর একটা বিয়ে করিয়ে তাকেই আমি কাল থেকে মা বলবো। আজকের অনুষ্ঠানের 6 নং কৌতুক আমি পেশ করছি আপনাদের সমীপে। মাহমুদ নামের ছেলেটা তার মাকে জিজ্ঞেস করলো, মা তোমার বাজানের নাম কি? মা বললেন ইয়াসিন আলী তালুকদার। মা মা মনে হয় তোমার বলাটা একদমই ঠিক হলো না, তুমি না একটু আগে আমাকে বাজান বলে ডাক দিলে। আজকের অনুষ্ঠানের একেবারে সর্বশেষ 7ম কৌতুকটি আমি এখন পেশ করছি। এটা কিন্তু বাস্তব একটা কৌতুক। আজ থেকে প্রায় 40 বছর আগে নারকেল গাছ থেকে একটা সাপ পড়ল। সাপ পড়ে মাটিতে পড়ে একেবারে বিড়ার মতো হয়ে গেল, গোলাকৃতি ধারণ করল। আর কৌতূহলী লোক হতভম্ব হয়ে কি বলবে দিশেমিশে না পেয়ে মানুষকে ডাকাডাকি করে বলতে লাগলো, সাপ পড়ছে রে হাপ, সাপ পড়ছে রে হাপ। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানের এই কৌতুকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এ কামনায় সাহিত্য কাননে রফিক এই অনুষ্ঠান থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর সুখী জীবন কামনা করে এখানেই এই ভিডিওটি ক্লোজ করে দিচ্ছি। সুখে থাকুন সবাই।